প্রতিদিন ভোরে এই শহরের মানুষের যাত্রা শুরু হয়। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাতে লোকাল বাসই তাদের একমাত্র ভরসা। কিন্তু এই ভ্রমণ কি আদৌ সহজ? ঢাকার লোকাল বাসে ওঠা মানেই এক ধরনের যুদ্ধ। ভিড়, হট্টগোল আর ঠেলাঠেলি, এটা এখানে নিত্যদিনের চিত্র। বাস আসার আগেই শুরু হয় কন্ডাক্টরের ডাকাডাকি। এইসব নাম শুনলেই বোঝা যায় এই বাসগুলো নগরীর বিভিন্ন প্রান্তে ছুটছে। বাসের ভেতরের গাদাগাদি করে বসে থাকা যাত্রীদের জন্য এই ভ্রমণ মোটেও আরামদায়ক নয়। বাসের যে সমস্যা, এটা হচ্ছে টাইম মেনটেন করে কোনো কিছু নয়। যেমন এইটা 10 নম্বরে আধা ঘন্টা দাঁড়ায় থাকে, দেন যদি অন্য একটা বাস আসে তখন একরকম পারাপারি করে। যে আশেপাশে গ্লাসগুলো দেখেন, এগুলো ভাঙ্গা থাকে, পারাপারি করে এগুলো ভাঙে ফেলে। কোনো নিয়মই নাই। অতিরিক্ত ভাড়া যেমন দিয়েছে, ঠিক তেমন টাইম সেন্স কিছু হয়, যেখানে সেখানে দাঁড়ায় থাকতেছে। প্লাস 10 নম্বরে যেমন একটা গোল চক্কর, এখানে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াইলে কিন্তু হচ্ছে যে জ্যামটা লাগে, এখানে দেখেন লম্বা একটা সিরিয়াল, 2 মিনিটও থাকে না একটা সিরিয়াল, 3-4টা বাস পার হওয়ার পর আবার সিগন্যালটা পড়ে যায়। বাসগুলোর জন্য একটা নির্দিষ্ট জায়গা করে দেয়, তাহলে কিন্তু এই সিগন্যালটা হয় না। যেমন বাসটা সিগন্যাল পার হয়ে এখানে দাঁড়ায় থাকে, পরে পিছনে যে বাসগুলো আছে ওগুলো সামনে আসতে পারে না, রাস্তা ব্লক থাকে, সার্জেন্টারও কিছু করার নাই। কিন্তু এখানে যে একটা নির্দিষ্ট একটা জায়গা থাকে যে এখানে এই বাস থামবে এবং ওখানে লেখা থাকবে যে এই বাসটা এখান থেকে এখানে যায়। ওরকম যদি থাকে তাহলে যারা বাইরে থেকে আসে চিনে না, তাদের জন্য এটা সুবিধা হবে। শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সংখ্যাও হাতে গোনা। বেশিরভাগ বাসেই নেই প্রয়োজনীয় সুযোগ সুবিধা। তবে সস্তায় যাতায়াতের একমাত্র উপায় হওয়ায় এই অসুবিধাগুলো মেনে নেয় নগরবাসী। এই বাসগুলোর ড্রাইভার এবং কন্ডাক্টররাও নিজেদের জীবিকা নির্বাহের জন্য নিরলস পরিশ্রম করে। গাড়ি চলে অবিলে, মালিক চায় টার্গেট 3000 টাকা। তেলের টেনশন আছে, ইনকামের টেনশন আছে, রাত্রেবেলা বেতনের টেনশন আছে। অবিলে চললে মালিক যা পাইবো তাই নেবো। মালিক ধরতি ধরা দিয়ে দিছে, 3000 দিতেই। এই ভাইয়ান কি করবো দেন, সবাই গালাগালি করে, অনেক সময় আমাকে গায়ে হাত তুলে মায়েরও দেয়, বুঝছেন ভাই। কি করবো, ব্যাটের দেয়, আমরা গাড়ি চালাইতেছি। আসলে পরিবেশ পরিস্থিতির উপরে কর্মটা ধরেন যে হয়ে যায়, কখন কোন কর্মে মানুষ ঢুকে যাবে বা কখন কোন কর্ম শুরু করবে, ওইভাবে আর কি হয়ে গেছে আর কি ড্রাইভিং জগতে আসলে। রাস্তায় তো মেন ধরেন যে চ্যালেঞ্জিং বিষয় ঢাকা শহরের প্রথমে সেটা হলো যানজট। যানজটের উপরে তো ঢাকা শহরে চ্যালেঞ্জিং বিষয় আর কিছু হইতে পারে না। বর্তমানে ঢাকা শহরে আমাদের জ্যাম হচ্ছেই ধরেন যে মেইনলি আপনার এই ছোট গাড়িগুলোর জন্যই বেশি। কারণ একটা রোডে যদি ধরেন যে আপনার ওই 2টা বা 5টা বাস চলে, আপনি দেখবেন যে 50 থেকে 100টা আপনার রিক্সা সিএনজি আছে, এবং এটা গোটা সিটির ভিতরে। পথচারের বিষয়গুলো যদি বলেন, এরা কখনোই ধরেন যে ফুট ওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং এরা কখনোই ব্যবহার করে না। ইনারা ধরেন যে যেখান থেকে পারে সেখান থেকেই ধরেন যে আপনার সোজাসুজি দৌড় দেয়। আর সেক্ষেত্রে ধরেন যে আমাদের কৌশল অবলম্বন বলতে গেলে, আমরা ঢাকা শহরে যারা গাড়ি চালাই, আমাদেরকে সবসময় ধরেন যে সামনে পিছে ডানে বামে খুব সতর্ক হয়ে গাড়ি চালাইতে হয়। কারণ কখন কোন ছোট গাড়ি ডান দিয়ে ঢুকবে, বাম দিয়ে ঢুকবে, বা কখন কোন প্যাসেঞ্জার ধরেন যে সামনে দিয়ে দৌড় দিবে, আমাদেরকে অনেক অ্যালার্ট থাকা লাগে আর কি। জেব্রা ক্রসিং ছাড়াই যাইতাছে, যারা বামে যাবে বামে যাচ্ছে না, ডাইনে দিয়ে যাইতাছে, গাড়ির সাথে বাড়ি খাইতাছে, ক্ষতি হইতাছে, ড্রাইভার স্টাফের দোষ। ঘন্টার পর ঘন্টা রাস্তায় গাড়ি চালানো, ট্রাফিক জ্যামে আটকে থাকা, এই সবই তাদের রোজকার জীবনের অংশ। জ্যাম তো সারাদিনই থাকে, এইভাবে জ্যাম ফালায় রাখে, ইচ্ছা করে জ্যাম ফালায় রাখে। ঢাকা শহরের ট্রাফিক জ্যাম এক দুঃস্বপ্ন। ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ থাকলে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। দেখেন, আমরা যাত্রীরা হলাম খুবই ভোগান্তি অবস্থায় আছি। 4 থেকে 5 জায়গায় 6 জায়গায় লোক উঠাই, এরপরেও দেখা যায় যে সময় কোনো মেনটেন করা যায় না। এখান থেকে সৈনিক ক্লাব পর্যন্ত 20 টাকা ভাড়া, ঠিক আছে, 20 টাকাই দিলাম। কিন্তু কথা হলো কি, যে রাস্তার মাঝখান দিয়ে যায় থামায়া লোক নেওয়া, একবারে ডাইরেক্ট গেলে এটা সময়টা বাঁচে এবং সময় মতো আমরা যাইতেও পারি। সার্ভিসটা যদি ভালো হয় তাহলে জনগণের জন্য খুবই উপকার হবে। এই অবস্থায় লোকাল বাসে ভ্রমণ করা আরেক ধরনের ধৈর্যের পরীক্ষা। যদিও ঢাকার লোকাল বাস সার্ভিস নিয়ে বহু অভিযোগ রয়েছে। এই যে গেলাম, আধা ঘন্টা বাসে বসে রয়েছি, 10 মিনিটের জায়গা, বাসের পর একটার পরে একটা লোক তুলতে থাকে, অথচ বাসের কোনো সিট খালি নাই। তারপরে হচ্ছে তারা লোক উঠাই দিয়েছে, দাঁড়ায় যাইতে হয়। এখানে হচ্ছে আপুরা এই যে দাঁড়ায় যাইতে হয়, বসার কোনো সিস্টেম নাই, কেননা ওই পাশে লোক ওই পাশে লোক। তবে আধুনিকায়ন ও সংস্কার নিয়ে কিছু উদ্যোগও নেওয়া হয়েছে। নতুন বাস রুট, আধুনিক বাস, শীতাতপ নিয়ন্ত্রিত সার্ভিস, এইসব কিছু নিয়ে আসা হচ্ছে মানুষের দুর্ভোগ কমাতে। ঢাকার লোকাল বাস এটা কেবল একটা যাতায়াত মাধ্যম নয়, এটা ঢাকার মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ।
প্রতিদিন হাজারো মানুষ এই বাসের উপর নির্ভরশীল। তাদের এই ভ্রমণ, এই সংগ্রাম এই শহরের রক্তনালীর মতোই জীবন্ত।